আজ আমি তৈরি করব লোটে শুটকি দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি। এই লোটে শুটকি বা যে কোনো শুটকি মাছ অনেকেই খুব পছন্দ করেন, আবার অনেকেই কিন্তু পছন্দ করেন না। যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। শুটকি মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজকলি আর বেগুন। শীতে নতুন পেঁয়াজকলি দিয়ে এই শুটকি মাছের রেসিপি কিন্তু দারুণ লাগে। আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আর এখানে শুটকি মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর মশলা তৈরি করব। মিক্সিং জারে দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেব গোটা জিরে, এরপর এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেব লবণ আর হলুদ। সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দেব যে মশলাটা পেস্ট করেছিলাম সেখান থেকে 1 চামচ মতো মশলা আমি এখানে দিয়ে দেব মাছটা ভেজে নেওয়ার সময়। তাহলে মাছের থেকে গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায় আর বেশ মাছটা খেতে সুন্দর লাগে। মশলাটা দিয়ে ভালো করে আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। এতে মাছটা খেতে বেশি ভালো লাগবে। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি একটা প্লেটে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি প্রথমে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা বাকি সব সবজিগুলো। আলু, পেঁয়াজকলি, বেগুন, সমস্ত সবজি আমি এখন দিয়ে ভেজে নেব। সবজিগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা ভাজার সময় এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা ভাজা হয়ে এসেছে। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম।
টমেটো কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলোকে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে একটু মশলার বাটিটা ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, হলুদ, একটু দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এরপর ভালো করে মশলাটা কষাতে থাকতে হবে। যত ভালো করে এই মশলাটা সবজির সাথে কষানো হবে এই রেসিপির স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। এখানে কিন্তু আর কোনো রকম জল আমি ব্যবহার করব না। এই সবজি থেকে যা জল বেরোবে আর মশলা কষাতে কষাতেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে। কমিয়ে কমিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে আমি মশলাটা কষাতে থাকব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ এইভাবে কষাতে থাকতে হবে। ঢাকনাটা তুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা আর সবজি সব একসাথে কষিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সবজিগুলো একদম নরম হয়ে গেছে। সবজিগুলো যত নরম হয়ে যাবে আর সব কিছু একসাথে মিশে যাবে এর টেস্ট কিন্তু তত ভালো আসবে। শুটকি মাছের এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে এসেছে। এর মধ্যে আমি আর কোনো রকম মশলা অ্যাড করব না। কষানোটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলও খুব সুন্দর ছেড়েছে। ব্যাস তৈরি হয়ে গেছে আজকে আমার এই লোটে মাছের শুটকির দারুণ স্বাদের একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যাদের ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটি তারা একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।